সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে অ্যালকাইল মূলক সম্পর্কে জানবো। চলুন আমরা জেনে নিই। অ্যালকাইল মূলক সম্পর্কে যদি আমরা জানতে চাই, আমাদেরকে আগে জানতে হবে অ্যালকেন কি, সেটা আগে জানতে হবে, যেটা আমরা পর্ব নাম্বার 1-এ জেনে এসেছি। তো অ্যালকেন আমরা জেনেছি এইভাবে, এর সাধারণ সংকেতটা CnH2n+2, অর্থাৎ কার্বন যে কয়টা থাকবে হাইড্রোজেন তার ডবল থাকবে। অ্যালকেনের যে প্রথম সদস্যটা আমরা পেয়েছিলাম, এটার নাম পেয়েছিলাম আমরা হলো মিথেন, এবং দ্বিতীয় সদস্য যেটা পেয়েছিলাম সেটার নাম আমরা পেয়েছিলাম হলো ইথেন। তৃতীয় সদস্য যেটা পেয়েছিলাম এটার নাম আমরা পেয়েছিলাম হলো প্রোপেন, এবং চতুর্থ সদস্য যেটা পেয়েছিলাম এটার নাম আমরা পেয়েছিলাম হলো বিউটেন, এবং পঞ্চম সদস্য যেটা পেয়েছিলাম এর নাম আমরা পেয়েছিলাম হলো পেন্টেন। এটা হলো অ্যালকেন সদস্যগুলোর সিরিয়াল বা নামগুলো, রাসায়নিক সংকেতগুলো। এখন অ্যালকাইল মূলকের ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের এইখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করে যে একযোজী মূলকের তৈরি হবে সেটাকে আমরা অ্যালকাইল মূলক বলবো। এখন অ্যালকাইল মূলকের ক্ষেত্রে যেটা হবে, এইখান থেকে আমরা একটা হাইড্রোজেনকে অপসারণ করব। তো অপসারণ করলে কি হবে, আমাদের একটা হাইড্রোজেন কমে যাবে। আমরা যদি অ্যালকেনের সাধারণ সংকেতটা একটু মনে করে নিই, তাহলে আমরা পাবো CnH2n+2 পাবো আমরা, ঠিক আছে। তো আর অ্যালকাইল মূলকের যেটা রাসায়নিক সংকেত মানে সাধারণ সংকেত হবে সেটা হবে এইরকম, CnH2n+1 হবে। অর্থাৎ এইখান থেকে যেহেতু একটা হাইড্রোজেন অপসারণ করা হচ্ছে, এই জন্য +2 এর পরিবর্তে +1 হবে। তো তাহলে রাসায়নিক সংকেতটা কীরকম হবে একটু দেখে নিই। অ্যালকাইল মূলকের রাসায়নিক সংকেতটা হবে আমাদের এইভাবে হবে, CH4 আছে, এইখানে আমাদের হলো 3 হবে, কারণ একটা হাইড্রোজেন আমাদের হলো বিয়োগ হয়ে যাবে, তার মানে এখানে একযোজী মূলকের তৈরি হবে। অনুরূপভাবে এই সংকেতটা যখন আমরা তৈরি করব ইথেনের ক্ষেত্রে, তো একটা হাইড্রোজেন আমরা অপসারণ করে নেব। অপসারণ করলে কি হবে, এখানে C2H5 হবে, এটা তৈরি হবে এইভাবেও লেখা যাবে এটাকে, অথবা CH3 বন্ড হলো CH2, এটা বন্ড এইভাবেও লেখা যাবে। এখন এই প্রোপনের বেলায় কি হবে, অনুরূপভাবে এখান থেকে একটা হাইড্রোজেন অপসারণ করব আমরা। তো অপসারণ করলে কি হলো, C3H, এখানে কত হচ্ছে 7, এই সংকেতটা এইভাবেও লেখা যাবে, অথবা এইখানে আমরা এইভাবেও লিখতে পারি। তাহলে CH3 বন্ড হলো CH2, এখানে একটা বন্ড থাকলো। তো অনুরূপভাবে এইটাকেও আমরা এভাবেও তৈরি করতে পারি, -H, অর্থাৎ একটা বিয়োগ করে দিলাম H, তার মানে এখানে C4 পাইলাম, এখানে কত বললে H9, এটা এভাবেও লেখা যাবে, অথবা এটাকে আমরা এভাবেও লিখতে পারি। CH3 বন্ড, এখান থেকে একটা CH2 বেশি হবে, তাহলে CH2 বন্ড হলো CH2 বন্ড হলো CH2। দেখুন এইটা হলো এভাবে তৈরি করা যাবে, এখানে একটা বাড়তি বন্ড থাকবে খালি অবস্থায়। তো এগুলা এইভাবেই তৈরি করা যাবে। এখন প্রশ্ন হচ্ছে নামটা তাহলে কীভাবে হবে। দেখুন এইখানে যে মিথেন আছে, এই মিথেনের সাথে আমাকে যেটা করতে হবে সেটা এই এনটা বাদ দিয়ে আইল যোগ করতে হবে। তার মানে মিথেন যেটা আছে, অর্থাৎ আমরা যদি মূল শব্দটা চিন্তা করি, তো এইটার মূল শব্দটা কিন্তু আমরা পেয়েছিলাম হলো মিথ, এবং এই যদি যার মান 2 হয়, এবং এইটার মূল শব্দটা আমরা পেয়েছিলাম ইথ, এবং 3 কার্বন বিশিষ্ট এই শব্দটার মূল শব্দটা আমরা পেয়েছিলাম হলো প্রোপ, এবং সাইরের যেটা মূল শব্দ পেয়েছি সেটা পাইছিলাম আমরা হলো বিউট। এখন এইটার সাথে অ্যালকাইল মূলক গঠন করার জন্য যেটা লাগবে উচ্চারণটা, এটার সাথে আমরা আইল যোগ করবো, অর্থাৎ এটার সাথে আইল যোগ করবো। মিথেনের যে এন আছে, এনটা বাদ দিয়ে আমাদের আইল যোগ হবে। তো অনুরূপভাবে এইটার সাথেও আমাদের এখানে আইল যোগ হবে, এইটার সাথেও আমাদের এখানে আইল যোগ হবে, এইটার সাথেও আমাদের এখানে কি যোগ হবে, আইল যোগ হবে। তো এইটা যদি হয় তাহলে এইটার উচ্চারণটা আমরা পাবো হলো এইটা এইভাবে পারবো। তো এইটার উচ্চারণটা হবে আমাদের মিথাইল। তো এইটা যদি ইথ প্লাস আইল যদি হয়, তাহলে এইটার উচ্চারণটা আমরা পাবো হলো ইথাইল। তাহলে প্রো প্লাস আইল যদি হয়, তাহলে এইটার উচ্চারণটা আমরা এখানে পাবো হলো প্রোপাইল। এখন বিউট যোগ আইল যদি হয়, তাহলে এইটার উচ্চারণটা আমরা লিখতে পারবো হলো বিউটাইল। সুতরাং এই সংকেতের নাম আমরা কি পাইলাম হলো মিথাইল, এটা আমাদের মিথাইল হবে, আর এই সংকেতের নাম হবে ইথাইল, এবং এই সংকেতের নাম হবে প্রোপাইল, এই সংকেতের নাম হবে আমাদের হলো বিউটাইল। তো অনুরূপভাবে আমরা যদি চিন্তা করি, তাহলে এই সংকেতের নাম কি হবে, তাহলে পেন্ট আছে, আইল যোগ করলে কি হবে, পেন্টাইল। তো সংকেতটা আমাদের C5, তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন আমাদের কম হবে, 11টা হবে। তো এই সংকেতটাকে আমরা এইভাবে ভেঙেও লিখতে পারি এইভাবে, CH3 বন্ড হলো CH2 বন্ড হলো CH2 বন্ড হলো CH2 বন্ড হলো CH2, একটা হাত ফাঁকা থাকলো। এখন এটার নাম কি হবে, আমাদের নাম হবে হলো PNT, পেন্ট। এটার সাথে আমরা কি যোগ করে দেব, আইল যোগ করব। তো পেন্টের সাথে যখন আমরা আইল যোগ করব, তখন আমাদের উচ্চারণটা হবে হলো পেন্টাইল। তো অনুরূপভাবে এই
যৌগটা যখন আমরা করব হেক্সেনেরটা, তো হেক্সেন যখন আমরা করব তাহলে C6H কত হবে, তাহলে একটা হাইড্রোজেন আমাদের এখানে কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, মানে অপসারণ হবে। অপসারণ করলে আমরা এখানে করছি 13। তো এই যৌগটা তাহলে আমাদের কি হলো, এখন যদি এটা গাঠনিক সংকেত আকারে লিখি তাহলে কি লিখবো, CH3 বন্ড, তাহলে CH2 বন্ড হলো CH2 বন্ড হলো CH2 বন্ড হলো CH2, কারণ আমার এখানে 6টা হইতে হবে কার্বন, 1টা 2টা 3টা 4টা 5টা, তাহলে আর একটা দিলাম 6টা, এখন এটা একযোজীমূলক ফাঁকা থাকলো। এটা যখন নাম কি হবে আমাদের, তাহলে হলো হেক্স দেবো, তাহলে হেক্সের সাথে আমরা কি দেবো, আইল যোগ করে দেবো, তাহলে হেক্সের সাথে আইল যোগ করলে কি হবে, এই যৌগটার নাম হচ্ছে হলো হেক্সাইল। তো যাই হোক, এইটা হচ্ছে আমাদের হলো অ্যালকাইল মূলকের একটা গঠনমূলক নামটা আমরা কিভাবে পাচ্ছি এবং কিভাবে আমরা উচ্চারণ করব এবং কিভাবে আমাদের এখানে সংকেতটা তৈরি হচ্ছে সেটা আমরা দেখলাম। তো এটা যখন আমরা দেখলাম, এখানে একটা জিনিস আমাদের বিশেষভাবে খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মিথেনে যখন আমরা সংকেতটা লিখছি তখন কিন্তু কার্বনের ডবল অপেক্ষা হাইড্রোজেন কিন্তু দুইটাই বেশি ছিল, আর এইটার বেলায় কিন্তু হবে একটা বেশি। কীরকমভাবে, যখন আমরা মিথেনের সংকেতটা এখানে লিখছি তখন, অথবা আমরা যদি ইথেনের সংজ্ঞাটা লিখি তাহলে C6, এখানে 2-এর ডবল কিন্তু আমরা পাচ্ছি হলো 4 থেকে কিন্তু অতিরিক্ত আমরা 2 বেশি পাচ্ছি। আর অ্যালকাইল মূলকের বেলায় যে এটা কী হবে, ডবল অপেক্ষা একটা বেশি হবে। যেমন হলো এই সংখ্যাটা যদি তৈরি করি তাহলে C2H5, কারণ 2 × 4, 4 × 5। সুতরাং এইভাবে কিন্তু অ্যালকাইল মূলকটা আমাদের গঠন হয়। এর পরবর্তীতে আমরা যেটা জানবো, এই অ্যালকাইল মূলকের সাথে আমরা অ্যালডিহাইড মূলক, কার্বক্সিলিক মূলক ইত্যাদি যোগ করে আমরা যৌগ গঠন করব। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।